কাকু একটু গাছ দেও দেখি কিরম গাছ। কাকু হ্যাঁ, কি বাছো তুমি? আল্লাহ পাক ভালো রাখছে। হ্যাঁ আচ্ছা, কাজ করতেছ? হ্যাঁ, কাজ করতেছি। কি গাছ? ওই তো ক্ষেত নিড়ানি। আর ক্ষেত নিড়ানি গাছ কাকু কয়টা রোজ? 600। কয়টা থেকে কয়টা পর্যন্ত? মনে হয় সকাল 6টা থেকে 6টা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা। আর এই গ্রামের নাম কি এটা? এটা হলো লেঞ্জাখালি। নেঞ্জাখালি, এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে এটা? এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল ডিস্ট্রিক্টের হুম। নেত্রকোনা এছাড়া ময়মনসিংহ থেকে কিন্তু যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু বিদেশের লোক যারা তারা কিন্তু কাজকর্ম করার জন্য এখানে আসে কিন্তু। আর এটা কিন্তু যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের শেষ সীমানা আর এছাড়াও গাজীপুর ডিস্ট্রিক্টের শেষ সীমান্তে পড়ছে কিন্তু জায়গাটা সুন্দর গ্রাম। আর এখানে কিন্তু যে ধান কাটা এছাড়াও ক্ষেত নিড়ানির জন্য কিন্তু অনেক দূর থেকে কিন্তু লোক আসে এখানে। চাচা তাহলে ক্ষেত নিড়াবার নামে পড়তেছ না? হুম। জিরানি শেষ? চেহারা দিকে কি করে? পান টান খাই নিছ? হ্যাঁ। পালাতে লেম্বুর থেকে দর একটু দেখি। হ্যাঁ, ভালো হয়েছে দোষে। ওই ক্ষেতের মাঝখান থেকে পালা হ্যাঁ। না হয় বাদ রেখে দিছিল বাড়ি এটা চলে যাচ্ছি। নিরাইছেন তা না? দেখতে পাচ্ছেন এখানে যে কত সুন্দরভাবে পরিষ্কারভাবে যে জমিটা যে নিড়ানি হয়েছে। ধানের গুছার তলে যেরকম গাছ রয়ে গেছে দেখতে পাচ্ছেন, এগুলো গাছ কিন্তু আপনার ওঠানো হয়েছে। আর এখানে দেখেন সে আবারও জমিতে নেমে গেছে ক্ষেত নিড়ানির জন্য। কাকু একটু গাছ দেও দেখি কিরম গাছ। ওই যে গাছ দেখতে পাচ্ছেন। যারা যারা ধান চাষ করেন, যে ধান কাটার জন্য লোক পাচ্ছেন না, তারা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু লোক নিতে পারবেন। আর যারা যারা লোক নেবেন তারা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন। লোকেশনটা বলে দিচ্ছি, কালমাগা থেকে নিতে পারবেন। কালমাগা সখীপুর টাঙ্গাইল ডিস্ট্রিক্টে পড়ছে। আর 6টার দিকে আপনার 7টা পর্যন্ত সেখানে কিন্তু অনেকগুলো লোক থাকে, আপনার এখান থেকে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।